ফজরের সময় যে বাড়িতে মোরগ ডাকে ওই বাড়িটা একটা আলামত বহন করে, যে আলামতটা অনেকেই আমরা জানি না। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়, একটা রহস্য এখানে লুকিয়ে রয়েছে। আল্লাহর হাবিব এটা জানিয়েছেন। দেখেন, চমৎকার একটি বিষয়। আমাদের গ্রামগঞ্জে যাদের বাসায় মোরগ রয়েছে, মুরগি রয়েছে, এটা কিন্তু ফজরের সময় ডেকে উঠে, এবং এই সময়টা কিন্তু স্বাভাবিক সময়ের মতো না, এই সময়ের গুরুত্ব রয়েছে। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ের জন্য দোয়া করেছেন। আল্লাহর হাবিব নিজে দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আমার উম্মতের জন্য ফজরের সময়টাকে আপনি বরকতময় করে দেন। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মোরগ ডাকার ব্যাপারে বলছেন, ইজা সামিআতু সিয়াহাদ্দিক ফাসআলুল্লাহ মিন ফাদলিহ, যখন তোমরা মোরগের ডাক শুনতে পাবা তখন তোমরা আল্লাহর কাছে বেশি বেশি ফদল তালাশ করো, আল্লাহর কাছে অনুগ্রহ চাও। কেননা এই মোরগ যখন ডাকে তখন রহমতের ফেরেশতাকে দেখতে পায়, যার কারণে সে ওই সময় ডেকে ওঠে। সুবহানাল্লাহি বিহামদি। আবার আল্লাহর হাবিব বলতেন, লা তাসুব্বুদ্দিক, তোমরা মোরগকে গালি দিও না, কেননা সে আজানের জন্য, নামাজের জন্য মানুষকে আজান দিয়ে জাগিয়ে দেয়। এই যে ডাকটা দেয় সে আজানের স্বরূপ দেয়। সুবহানাল্লাহি বিহামদি। তো এক হাদিসে রাসূল এটা বলেছেন যে সে ফেরেশতা দেখে সেইভাবে ডেকে ওঠে, আল্লাহর রহমত বুঝতে পারে। আর ফেরেশতা কখন আসে? ফজরের সময়, যখন ফেরেশতারা আসে রহমত নিয়ে নাজিল হয় ওই সময়। এই জন্য যেই বাসায় এরকম মোরগ ডেকে উঠে ফজরের সময়, তার মানে ওই বাসায় রহমতের ফেরেশতার আসা যাওয়া রয়েছে। এমন হয় না ওই বাসাটা যে রহমতের ফেরেশতা আসতেই পারে না। এবং ওই বাসাতে অবশ্যই যদি সে ওই সময় দোয়া করতে পারে, ফজর নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতে পারে, আল্লাহর সাথে সাথে তার দোয়া কবুল করে নেয়।